কত করে দিলে গো দাদা আজকে? দাম দিলে গো এই রসুনটা ভাই বলুন কি দাম দিলে? চলে এসেছি বিশাল এক বড় পেঁয়াজের গোডাউন। এখান থেকে পেঁয়াজের দাম দেখবো কিরকম দাম যাচ্ছে পেঁয়াজের। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি কোলে মার্কেট, শিয়ালদায় যে কোলে মার্কেট আছে। এখানে আদা রসুনের বিশাল বড় পাইকারি গোডাউন আছে, মার্কেট আছে, সেটা আপনাদের দেখাবো। এখানে কীরকম দাম যাচ্ছে, বস্তা নিলে কত হতে পারে আর পাল্লা হিসেবে নিলে কত টাকা দাম হতে পারে, সবটাই আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন এখানে আসবেন কীভাবে, এটা কবে কবে বসে, সমস্ত কিছু। তো আমি বলবো এখান থেকে মাল নিয়ে কিন্তু আপনারা পাইকারি ব্যবসা করতে পারবেন। এখান থেকে মাল নিয়ে গিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন। আমাদের মোটামুটি রাজ্যের বিভিন্ন প্রান্তে এখান থেকে মাল যায়। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। আর আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আমরা কিন্তু সবসময় আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসবো। শিয়ালদা কোলে মার্কেট, ধুলাগড় মার্কেট, এই ধরনের যত বড় বড় মার্কেট আছে সেখানে কী দাম যাচ্ছে সেটা আপনাদের সবসময় আপডেট দেবো। আর আপনারা আমাদের ভিডিও দেখে কিন্তু বিভিন্ন মার্কেটে গিয়ে মাল কিনে ব্যবসা করতে পারবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করি। আদা রসুন নিয়ে পাইকারি ব্যবসা কিন্তু খুবই একটি ইজি ব্যবসা, কারণ এতে কিন্তু অল্প পুঁজিতে দু রকম আইটেম রেখে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন। যেমন আদা আর রসুন, যদি আপনারা 20 কিলো করে অন্তত মাল নিয়ে যান তাতেও কিন্তু একটা ব্যবসা আপনারা করতে পারবেন। আদা রসুন যদি আপনারা পাইকারি হিসেবে বেচেন তাহলে 15 থেকে 20 টাকা আরামসে লাভ থাকবে। 20 টাকার উপরেই লাভ থাকে, ধরে নেন অ্যাভারেজে 15 থেকে 20 টাকা লাভ থাকবে। তাহলে হিসেব করে নেন 20 কিলো যদি মাল বিক্রি করেন তাহলে কত টাকা আপনাদের লাভ হবে। আমি সবসময় এই ধরনের নলেজ আপনাদের শেয়ার করি, যাতে আপনারা ব্যবসা করে ভালো একটি জীবনযাপন করতে পারেন। অনেক বন্ধুরা কোম্পানিতে কাজ করে 6,000 8,000 টাকা মাইনেতে, যেটা আমার খুবই খারাপ লাগে, কারণ এই ধরনের ছোটো ব্যবসায় কিন্তু তার থেকে বেশি টাকা, অনেক বেশি টাকা ইনকাম করা যায়। সেই নলেজটা কিন্তু আমি শেয়ার করি পুরো ভিডিওটা। আমি সবাইকে একটা কথাই বলবো, করবো যদি ভাবেন সারা জীবন ভাবতেই থাকবেন, আর যদি একবার সাহস করে লেগে পড়েন কিন্তু ধীরে ধীরে আপনারা এগিয়ে যাবেন। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি যে কোনো বিষয়ে আগে খুব ভাবতাম, কিন্তু এখন আর ভাবি না। আমি যেমন ইউটিউব চ্যানেলটাকে আমি শুরু করেছিলাম, যখন ওরকম ভাবছিলাম করবো তো হয়ে উঠছিল না, কিন্তু যখনই শুরু করলাম আস্তে আস্তে আপনাদের কাছে পৌঁছে গেলাম। আদার কত বলো না? আদা 200 টাকা পাল্লা, 40 টাকা কিলো আদা দেখতে পারো, 200 টাকা পাল্লা। কি দাম গেল এই সাইজটা বলো না? 1250 টাকা পাল্লা। এটা ছোট সাইজ, মিডিয়াম সাইজের মাল 1250 টাকা পাল্লা। আর থেকে বড় মালটা 1550 টাকা। বড়টা 310 টাকা, তাই তো? 310 টাকা কিলো। আর এটা 1200 বলে, তাই তো? 1200 মানে কত করে কিলো করে? এটার কিলো পড়ছে 240 টাকা কিলো। ভাবতে পারছেন 240 টাকা। বস্তা নিলে একটু কম হয় ভাই, যদি বস্তা নেয় আরো 4-5 টাকা কিলো কম হবে নাকি? ঠিক আছে। কত করে দিলে গো দাদা আজকে? 200 টাকা, 40 টাকা কিলো। বড়ি নিলে কিরকম দাম কমবে? তো কত কমবে? ওই 1 টাকা কম হবে বড়া নিলে। বড়ি নিলে কিলো 1 টাকা কম। ও দেখতে পারো, ভালো কোয়ালিটির আদা 40 টাকা কিলো, 200 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। দাম দিলে গো এই রসুনটা ভাই বলুন কি দাম দিলে? 1000 টাকা, মানে 200 টাকা কিলো। দেখতে পারো ফ্রেশ কোয়ালিটির রসুন 200 টাকা কিলো পাইকারি চলছে। মানে মিনিমাম 1 পাল্লা নাকি? মিনিমাম 1 পাল্লা বিক্রি করে, মানে 5 কিলো মিনিমাম আপনাদের নিতে হবে, কিন্তু কোয়ালিটি খুবই ভালো। দাদা আদা কী দাম হলো দাদা তোমাদের আজকে? 200। আর বস্তা নিলে একটু কম কত হবে? মানে কিলোয় কত পড়বে? 5 টাকা কম হবে কিলোয়? কিলোয় 5 টাকা কমে, কিলো 35 টাকা পড়বে বলছে বস্তা নিলে। আর এমনি নিলে 200 টাকা পাল্লা। ঠিক আছে। ওদের খোলা রসুন কত করে গেল? খোলা রসুন কী দাম হলো দাদা? বললে তো ক্ষতি নেই, একটু বলো দাম। 1000 টাকা পাল্লা। 1000 টাকা পাল্লা, 200 টাকা কিলো। 200 টাকা কিলো, 1000 টাকা পাল্লা খোলা রসুন দেখতে পারো। ঠিক আছে। हमारा ये लहसुन क्या दाम में दिया भैया? आप बोलिए ना, आप बोल रहे हैं, अभी बोलिए। অনেক দাম কমেছে শুনলাম রসুনের। দা কমেছে। এই ছোট মালগুলো কত? একটু কমা মাল না সব থেকে? কত করে এটা? 600 টাকা, মানে কত করেছে? 120 টাকা কিলো। কিন্তু মালটার কোয়ালিটি খুব ভালো নয়। 600 টাকা পাল্লা। এগুলো হোটেল মোটেলে চলতে পারে। আর এগুলো একটু ভালো মালটা কি দাম আছে? এটা 1000 টাকা পাল্লা। এটা 1000 টাকা পাল্লা, 200 টাকা কিলো মাত্র। ভাবতে পারছেন এতটা কমে গেছে দাম? 200 টাকা কিলো, 1000 টাকা পাল্লা। হ্যাঁ, বাংলার বম সাইজের মাল, ভালো কোয়ালিটি। এটা বম সাইজ, তাই তো? আর এর থেকে একটু বড়টা 1050 বিক্রি। 1050। বিভিন্ন ভ্যারাইটির রকমের সাইজ, ভ্যারাইটির রকমের দাম। এগুলো 1050 নাকি দুটোই? আর এই একদম ছোট মালটা ভালো কোয়ালিটি, কিন্তু ছোট মাল কী দাম আছে? 700, মানে 140 টাকা। দেখতে পারো ছোট সাইজের মাল 140 টাকা কিলো। রসুনের দামটা কিন্তু অনেক কমেছে, একটু স্বস্তি পাওয়ার মতো। কারণ 500 টাকা কিলো বিক্রি হচ্ছিল, 400 টাকা পাইকারি ছিল, 500 টাকা কিলো। আর 1 কোয়া রসুন কী দাম আছে? কত বেড়েছে? 700 টাকা কিলো। তো অনেক হাই হয়ে গেছে, কারণ 400-500-র মধ্যে চলে। দেখতে পারো এগুলো হচ্ছে 1 কোয়া রসুন, খুবই দামি জিনিস। এগুলো কিন্তু রোগ জ্বালার জন্য কাজে লাগে, অনেকে ব্যথা বেদনার ওষুধ হিসেবে কাজে লাগে।
এগুলো 700 টাকা কিলো, 1 কিলোর দাম 700 টাকা। ঠিক আছে দাদা, ধন্যবাদ। গোডাউন তো বন্ধুরা, পেঁয়াজের যে দামটা যাচ্ছে 34 টাকা কিলো হচ্ছে। যদি আপনারা পাল্লা হিসেবে নেন 5 কিলো নিলে পারে 34 টাকা কিলো, 170 টাকা পাল্লা। আর যদি বস্তা হিসেবে নেন 1200 টাকা মন, 3 4 12 মানে 30 টাকা করে কিলো পড়বে বস্তার দাম। তো এই হচ্ছে দাম। আমি আপনাদের জানাচ্ছি যে এখানে আপনারা আসবেন কীভাবে। এখানে আসতে গেলে সবার আগে আসতে হবে শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে কোনো লোককে যদি আপনারা জিজ্ঞেস করেন যে কোলে মার্কেট কোথায়, শিয়ালদা কোলে মার্কেট, 2-5 মিনিট হেঁটেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন এই শিয়ালদা কোলে মার্কেটে। মনে রাখবেন শিয়ালদা কিন্তু বিশাল বড় এক আমাদের স্টেশন, আমাদের বাংলার মধ্যে এটি প্রসিদ্ধ স্টেশন। আর এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা মাল নিয়ে যেতে পারবেন, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। আমি একটা কথাই সবসময় বলি, আপনারা ব্যবসা করুন। যে সমস্ত বন্ধুরা মনে করছেন করবেন, ব্যবসা করুন। ব্যবসা ভালো জিনিস, ব্যবসার মাধ্যমে আপনারা কিন্তু স্বাধীন থাকতে পারবেন। আর এটি একটি বিশাল স্বাধীন জীবিকা।